আপনি বোকা কাকে বলবেন? যে কিনা খুব সরল মনের মানুষ, সবাইকে খুব সহজে বিশ্বাস করে ফেলে, বারবার ঠকে যায় তাকে, নাকি এমন কাউকে যে কিনা রেল স্টেশনের স্ক্রিনে ট্রেন আসার টাইম না দেখে রেল লাইনে কান পেতে শুনতে গেছে ট্রেন আসছে কিনা, বা সমুদ্রে নেমে শার্ককে প্রথমবার দেখায় সাঁতরে কাছে গেছে যদি শার্ক মশাইয়ের সাথে একবার মনের খুশিতে সেলফি তোলা যায় এমন কাউকে? নিশ্চয়ই অনেকে মনে মনে ভেবে বসেছেন, এমন কি আবার হয় নাকি? শার্কের সাথে সেলফি তো কোনো গর্ধ পাগল ছাড়া আর কেউ তুলতেই যাবে না, কেননা এর পরিণতি হতে পারে নিশ্চিত মৃত্যু। সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। আপনার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? নিশ্চয়ই আপনার জীবন, তাই না? সকলেই তো একদিন মারা যাবে, কিন্তু কিছু মানুষের আচরণ দেখে মনে হয় তারা যেন মৃত্যুকে দু হাত বাড়িয়ে ডাকছে। আপনার একটি মাত্র ভুল আপনার সুন্দর জীবনটাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। তাদের এইসব বোকার মতো কাণ্ড দেখে হয়তো আপনিও আমার মতো বুঝতে পারবেন না আপনি এদের মৃত্যুর জন্য কষ্ট পাবেন, নাকি এদের বোকামির জন্য হাসবেন, নাকি পৃথিবীর মানুষ এতটাও নির্বোধ হতে পারে এই ভেবে রেগে যাবেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা প্রায়ই দূরে কোথাও যেতে ট্রেন ব্যবহার করে, আর ট্রেনের জন্য অপেক্ষা করার মতো অসহ্য কাজ বোধ হয় আর হয় না। স্ক্রিনে ট্রেনের টাইম দেখা খুবই অসহ্য মনে হয় অনেকের কাছে। 2005-এ রোমানিয়ার এক লোক ট্রেন কখন আসবে এটি স্ক্রিনে দেখার পরিবর্তে কান দিয়েই ট্রেনের আওয়াজ শুনে ট্রেন আসছে কিনা বোঝার চেষ্টা করছিল, যার জন্য তিনি ট্রেনের লাইনে কান দিয়ে শুয়ে পড়েন ও বোঝার চেষ্টা করেন ট্রেন আসছে কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত একটি এক্সপ্রেস ট্রেন খুব গতিতে স্টেশনে আসছিল, যার কারণে উনি সেখান থেকে সরার টাইমও পাননি। সেখানেই মারা গিয়েছিলেন ট্রেনের চাপায়। চোর বা ডাকাত কোনো বড় শপে চুরি করতে গেলে সবসময় ছুরি বা গান ব্যবহার করে থাকেন, কিন্তু কম্বোডিয়ার এক ডাকাত কিম সাউরান শপে ডাকাতি করার জন্য হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছিলেন। তিনি যখন শপের ওনারের কাছে টাকা চাইছিলেন তখন শপ ওনার টাকা না দেওয়ায় তিনি গ্রেনেড থেকে পিন বের করে দেয়, আর সবাই ওনার ভয়ে তাকে টাকা দিয়ে দেন। এত টাকা পেয়ে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান আর ভুলেই গিয়েছিলেন যে তিনি গ্রেনেড থেকে পিন বের করে ফেলেছেন, আর পকেটে গ্রেনেডটি রেখে তিনি সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই গ্রেনেড তার পকেটে বিস্ফোরিত হয়ে যায় আর তিনি সেখানেই মারা যান। কেউ যদি কোনো ভুল করে ফেলে তাহলে খুব কম লোকই আছে এটি স্বীকার করে নেন। বেশিরভাগই বিভিন্ন বাহানা করে এটি থেকে মুক্তি পেতে চান, কিন্তু কেউ কেউ তো সব সীমা অতিক্রমী করে ফেলে। 2019 সালে জুলাই মাসে এক তুর্কিশ, যার নাম ছিল জাফর কুজু, নিজের এলাকায় লড়াই ঝগড়া করার জন্য তাকে এলাকা পরিষ্কারের শাস্তি দেওয়া হয়। কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য তিনি তার বন্ধুকে বলেন পেছন থেকে তাকে এমন ভাবে গুলি করতে যেন তিনি হালকা ইনজুর্ড হয়ে যান আর সাজা থেকে বেঁচে যান। এর জন্য তিনি পিঠে দুইটি বালিশও বেঁধে নেন যাতে তিনি শুধু আহতই হন, কিন্তু দুর্ভাগ্যবশত এই প্ল্যান খুব জঘন্যভাবে ফেইল হয় আর উনি সেখানেই মারা যান সাথে সাথে। ভাবতে পারছেন, শুধুমাত্র এলাকা পরিষ্কারের কাছ থেকে বাঁচতে গিয়ে প্রাণটাই হারালো সে। তার থেকে বেশি বোকা হয়তো আর একটাও নেই। ভাল্লুকের সাথে সেলফি তুলতে গিয়ে মৃত্যু। ভাল্লুক খুব হিংস্র প্রজাতির প্রাণী, এজন্য সবসময় বলা হয় এইসব প্রাণী থেকে দূরে থাকতে, কেননা ভাল্লুক যে কোনো সময় আক্রমণাত্মক হতে পারে। ইন্ডিয়ার প্রভু ভাত্রার সাথেও এমন কিছুই ঘটেছিল। যখন প্রভু ভাত্রা তার বন্ধু বান্ধবের সাথে একটি বিয়ের ফাংশন থেকে আসছিলেন তখন হঠাৎ ওনার টয়লেট চাপে আর উনি পাশেরই জঙ্গলে যান টয়লেট করতে, আর তখনই জঙ্গলে উনি একটি অসুস্থ ভাল্লুককে দেখতে পান। প্রভু ভাত্রা সেলফি তুলতে খুব বেশি ভালোবাসতেন, যার জন্য তিনি অসুস্থ ভাল্লুকটির কাছে যান সেলফি তুলতে। তিনি ভেবেছিলেন ভাল্লুকটি যেহেতু ঠিকমতো চলতেই পারছে না তাহলে হয়তো এর কাছে গেলেও কিছু একটা হবে না, তাই তিনি ভাল্লুকটির একেবারে কাছে চলে যান সেলফি তুলতে। কিন্তু বলা হয় যেমন কর্ম তেমন ফল। তিনি যখনই কাছে যেয়ে সেলফি তুলছিলেন তখন ভাল্লুকটি পেছন থেকে তার উপর হামলা করে বসে আর প্রভু ভাত্রা ওখানেই মারা যান। সাপ এমন একটি প্রাণী যাকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ভুলক্রমেও যদি কোনো সাপ ঘরে ঢুকে যায় তাহলে এটিকে মারা আর এটি থেকে পালানোর জন্য চেষ্টা বাকি থাকে না। অনেকে তো এমনও আছে সাপের ছবি দেখেও ভয় পায়। এটিকে মারার পরও এর কাছে যেতে অনেকেই ভয় পায়। কিন্তু প্যারাগুয়ের 53 বছর বয়সী এই ব্যক্তি নিজেকে খুব বাহাদুর ভাবতেন। তিনি একদিন ফার্মে তার বন্ধুকে সাহায্য করতে গিয়েছিলেন। ওইখানে তিনি একটি সাপ দেখতে পান আর দেখার সাথে সাথে তিনি কুড়াল দিয়ে সাপের
সাপের গলা আলাদা করে ফেলেন। এরপর সাপের মাথা তার মুখের কাছে নিয়ে জিভ বের করতে থাকেন সাপের মতো। আসলে ওই লোকটি সাপটিকে ব্যঙ্গ করছিল, কেননা তারা সাপটিকে খুব জঘন্যভাবে মেরে ফেলেছিল। কিন্তু ওই সাপটি তখনও পুরোপুরি মারা যায়নি, আর সাপটির লোকটির জিভে কামড় বসিয়ে দেয়। আর সেই সাপটি এতটাই বিষধর ছিল যে লোকটির সাথে সাথে সেখানেই মারা যায়। আপনি কি জানেন মানুষের শরীরে কি থাকলে গায়ের রং কালো হয়ে যায়? কোন পশুর দুধ কালো রঙের হয়ে থাকে? মাংস খাওয়ার পর কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়? কোন সবজি খেলে চেহারা এবং শরীরে সহজেই বয়সের ছাপ পড়ে না? কোন পাতা গরম করে সেক দিলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুতই ভালো হয়ে যায়? শীতে কি ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হয়ে যায়? আমরা তো সবাই জানি ধূমপান করা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, কিন্তু এটি জানার পরও অনেকেই ধূমপান করে। শুধু তাই নয়, অনেকের তো প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় একটি করে সিগারেট না হলে চলেই না। নর্থ কোরিয়ায়ও এমন একটি স্মোকার ছিলেন। তিনি একদিন তার বন্ধুর বাসায় যান, যেখানে তিনি টেবিলে একটি বোতল দেখেন আর ভাবেন হয়তো কোনো ড্রিঙ্কস আছে এর মধ্যে। কিন্তু যখনই তিনি সেই বোতলে থাকা পানীয়টি খান, তখন মুখে নিয়ে বুঝতে পারেন আসলে সেটা পেট্রোল ছিল, আর তিনি সাথে সাথে মুখ থেকে সেটা ফেলে দেন। এই ঘটনাটির পর তিনি বিরক্ত হয়ে যান আর মাথা ঠান্ডা করার জন্য সিগারেট ধরান। তিনি এই পরিমাণ চেইন স্মোকার ছিলেন যে ভুলেই গিয়েছিলেন একটু আগে সে মুখে পেট্রোল নিয়েছিল। লাইটার জ্বালানোর সাথে সাথে ওনার মুখে আর পুরো শরীরে আগুন ধরে যায়। হসপিটালে নেওয়ার 24 ঘন্টার মধ্যে তিনি মারা যান। যখন কেউ তার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যায়, তখন সবাই প্রায় ফটো ক্লিক করে, এমনকি আপনি আমি সবাই। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা এমন জায়গায় ফটো ক্লিক করতে চান যেখানে হালকা একটু ভুলে হতে পারে নিশ্চিত মৃত্যু। 1997 সালে হল্যান্ড ট্রিপে যাওয়ার সময় একটি গ্রুপ ফটো ক্লিক করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। বাসে যাওয়ার সময় পাহাড়ের ফটো তোলার জন্য তারা বাসের জানালা দিয়ে মাথা বের করে ফটো ক্লিক করতে থাকেন, যার মধ্যে তো দুইজন কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই ভয়ে ভেতরে চলে আসে। কিন্তু আরো দুইজন ছিল যারা বিপদের পরোয়া না করে মনের সুখে ফটো ক্লিক করছিল। আর তখনই তাদের সামনে একটি টানেল চলে আসে, আর টানেলের সাথে বাড়ি খেয়ে তাদের মাথা খুব খারাপ ভাবে ইনজুর্ড হয়ে যায়, আর তাদের গলার হাড় সেখানেই ভেঙে যায়। আমরা প্রায় সবাই তো কোনো না কোনো সময় লিফট ব্যবহার করেছি। কখনো কখনো তো এমনও হয় যে লিফটের কাছে যেতে না যেতে লিফটের দরজা বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা অন্য লিফট আসার অপেক্ষায় থাকি। কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যাদের ধৈর্য একেবারেই নেই বললেই চলে। এদের মধ্যে একজন ছিলেন সাউথ কোরিয়ার মিস্টার লি। উনি হুইল চেয়ারে করে লিফটে ওঠার ট্রাই করছিলেন, কিন্তু যতক্ষণে উনি লিফটের কাছে পৌঁছলেন ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে গেছিল। আর তিনি তখন রাগে হুইল চেয়ার দিয়ে লিফটের দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকেন। আর ওনার এই বেকুবের মতো কাজের কারণে লিফটের দরজা ভেঙে তিনি 19 ফিট নিচে পড়ে যান, আর সেখানেই ইনস্ট্যান্টলি মারা যান। আমরা সবাই আমাদের ঘরের ময়লা আবর্জনা ড্রামে ফেলি। যখন এই ড্রাম ভরে যায় তখন ময়লার ট্রাক এসে এটি নিয়ে যায়। 2019-এর মার্চ মাসে ডোভোমাটা নামের এক লোক অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলেন। উনি শিকাগোতে থাকতেন আর ওনার বয়স ছিল 29 বছর। উনি নেশার বশে নিজের বাসায় না যেয়ে গার্বেজ ড্রামে যেয়ে ঘুমিয়ে পড়েন। 1 ঘন্টা পর যখন ময়লার ট্রাক আসে ময়লা নিতে, তখন ময়লা সহ মাতাল লোকটিকেও তারা ময়লার মধ্যেই নিয়ে যায়। তারা জানতোই না যে সেখানে কেউ একজন ঘুমিয়ে পড়ে থাকতে পারে, আর উনি সেখানেই মারা যান। শার্ক সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি। প্রতি বছর বহু মানুষ এই শার্কের কবলে পড়েই প্রাণ হারায়, কিন্তু এই ব্যক্তিটি বোধহয় এটি জানতেন না। ফ্লোরিডাতে বসবাসরত এক ব্যক্তি যার বয়স ছিল 34 বছর, উনি বিয়ের পর হানিমুনের জন্য মায়ামিতে যান। তিনি যখন সমুদ্রে সুইমিং করার জন্য নামেন তখন তিনি সমুদ্রে একটি শার্ক দেখতে পান। ইন্টারনেটে এই লোকটির ছবি অ্যাভেলেবল না থাকায় আমরা পরিবর্তে এই ফটোটি ব্যবহার করছি। আমরা সাধারণত এমন সিচুয়েশনে পড়লে সেখান থেকে পালানোর চেষ্টা করব, কিন্তু তিনি সেখান থেকে না পালিয়ে শার্কের সাথে ছবি তুলতে যায়। আর হয়তো শার্ক তখন মোটেই ছবি তোলার মুডে ছিল না। শার্ক লোকটির উপর অ্যাটাক করে বসে। লোকাল লাইফগার্ডরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যতক্ষণে তারা তাকে উদ্ধার করলো ততক্ষণে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষয় হয়েছিল, আর তিনি হসপিটালে নেওয়ার পথে মারা যান।
আমাদের সবার প্রিয় প্রাণ পাখিটা একবার উড়াল দিলে আর ফিরে আসে না। আর এই প্রাণ নিয়ে যারা মজা করে, খেলা করে, তারা হয়তো এই মৃত্যুই ডিজার্ভ করে। এরকম বেকুব মানুষ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। যে নিজের বোকামির কারণে নিজের প্রাণ হারায়, সে না জানি বেঁচে থাকলে কতগুলো মানুষের জীবন নষ্ট করত। এই কথাগুলো নেহাতি রাগের বশে বলা, কেননা সাধারণত কোনো মানুষের মৃত্যুই সুখকর হতে পারে না। এটি হচ্ছে প্রকৃতির সবচেয়ে বড় ডিজাস্টার। এভাবে যেন কাউকে মরে যেতে না হয়। নিজেদেরকে এরা মৃত্যুঞ্জয়ী মনে করেছিল। তারা তাদের ওভার কনফিডেন্স, ওভার কিউরিসিটি বা বুদ্ধিমান প্রমাণ করতে গিয়ে বেকুবের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়ে জীবনটাই হারিয়ে বসেছে। এমন হাস্যকর ভাবে যেন কারোই জীবন হারাতে না হয়। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।